আসসালামু আলাইকুম। আমাদের এই যে ত্রাণ সামগ্রী রেডি হচ্ছে ইনশাল্লাহ আজকে রাতটুক সকালবেলায় পৌঁছে যাবে। ঘূর্ণিঝড় রিমেলে আক্রান্ত যে একবার প্রত্যন্ত এলাকায় যেসব গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব গ্রামে পৌঁছে যাবে আমাদের এই শুকনা ত্রাণ সামগ্রী। সাথে একটা করে মেডিকেল টিম ও ঔষধ এবং ইকুইপমেন্ট চলে যাবে। আমাদের মোট 6টা মেডিকেল টিম রেডি হয়েছে, সাথে এই ত্রাণগুলো যাবে। সেই সাথে হচ্ছে মেডিকেল টিম যাবে, মেডিকেল টিমের সাথে হচ্ছে আপনাদের ওষুধ, স্যালাইন, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের শুকনো ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের টিম কালকে সকালে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আমরা যে ত্রাণের সামগ্রী বিতরণ করতেছি তার মধ্যে হচ্ছে পানি, এই মুড়ি থাকতেছে 1 প্যাকেট, থাকতেছে হচ্ছে বিস্কিট, তারপরে থাকতেছে গুড়, তারপরে থাকতেছে চিরা থাকতেছে 1 প্যাকেট চিরা থাকতেছে। এবং এই শুকনো খাবারের পাশাপাশি আমাদের খাবার, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণের জন্য থাকতেছে হচ্ছে ফিটকিরি এবং প্রয়োজনীয় যে আমাদের ওষুধ সামগ্রী প্রয়োজন সেটা আমাদের মেডিকেল টিমের মাধ্যমে আমরা সর্বাত্মক চেষ্টা করব যে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ওষুধ সামগ্রী বিতরণ করার জন্য। থ্যাংক ইউ। গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আমরা আগামীকাল কয়রা উপজেলা খুলনার 2 নম্বর টিম, মংলা এবং মংলা উপজেলায় আরো একটি টিম, রামপালে আরো একটি টিম, ভোলা এবং ভোলায় আরো একটি টিম নিয়ে আমরা আগামীকাল মেডিকেল টিম গঠন করেছি এবং আমরা আগামীকাল ইনশাল্লাহ মেডিকেল টিমের সাপোর্ট নিয়ে এই উপজেলাগুলোতে যাব এবং আগামীকাল আমাদের ত্রাণের গাড়ি চলে যাবে এই উপজেলাগুলোতে। ঘূর্ণিঝড় রুমেলের আঘাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ কার্যক্রমের সহায়তা হিসেবে আমরা এই জিনিসগুলো দিব। আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন আমরা কি কি জিনিসগুলো বিতরণ করব। আমাদের এই কার্যক্রমে থাকছে হচ্ছে মেডিকেল সাপোর্ট এবং মেডিকেল টিম, পাশাপাশি আমরা শুকনো খাবার এবং আরো কিছু ওষুধ সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করব। এই সকল কার্যক্রমের মূল স্তম্ভ হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। আমরা গণস্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে এই কার্যক্রমগুলো পরিচালনা করতেছি এবং যতদিন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে আমরা এই কার্যক্রম চলমান রাখবো। থ্যাংক ইউ।